নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেইলি লাইফ ব্লগে। হাতে যাদের ব্যথা, ফ্রোজেন শোল্ডার, হাতের কনুই বা আঙুল মুড়তে পারে না, তাদের পক্ষে এই ব্যায়ামগুলো খুব উপকারী ব্যায়াম। এক্সারসাইজ করুন। আপনাদের যে কাঁধের ব্যথা, অনেক সময় হাত মুড়তে পারে না, কাঁধের ব্যথার জন্য ব্যায়াম করলে কিন্তু ব্যথার উপশম হয়, পেশি শক্তিশালী হয় এবং কাঁধে নড়াচড়া করতে সুবিধে হয়। এবং এই সব ব্যায়াম কাঁধের জয়েন্টকে স্থিতিশীল করে, জয়েন্টের চারপাশের যে টিস্যুগুলো প্রসারিত করতে সাহায্য করে, যার ফলে কাঁধের জয়েন্টের নড়াচড়া করতেও সুবিধে হয় বা ক্ষমতা বাড়ে। ফ্রোজেন শোল্ডার হোক বা আঘাত লাগার কারণেই হোক, ব্যথা হলে কিন্তু এই সমস্ত ব্যায়াম করলে কিন্তু আপনার কাঁধের ব্যথা কমতে সাহায্য করবে। নিয়মিত ব্যায়াম করলে কাঁধের পেশি ও টিস্যুগুলো শিথিল হয় এবং ব্যথা কমাতে সাহায্য করে। তাহলে নিয়মিত এই ব্যায়ামগুলো করুন, দেখবেন আপনাদের কাঁধের ব্যথা, হাতের ব্যথা, আঙুল মুড়তে না পারা, এগুলো কিন্তু আপনারা খুব উপকার পাবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আপনারা 10 কাউন্ট করেও করতে পারেন প্রথম 13 14 15 16 17 18 19 20 21। এটা আর্ম সার্কেলিং 1 2 3 4 5 6 7 8 9 10, anti clock 1 2 3 4 5 6 7 8 9 10। আপনারা সবগুলো না পারেন, কিছু কিছু যদি করতে থাকেন তাহলে দেখবেন আপনারা খুব উপকার পাবেন। বেশিরভাগ কিন্তু এখন কাঁধে বা হাত আঙুল মুড়তে পারে না, হাতে ব্যথা করে, গাঁটে গাঁটে বা জয়েন্টে জয়েন্টে ব্যথা, এগুলো যদি নিয়মিত করেন, নিয়মিত করতে হবে, যদি নিয়মিত 15 দিন করে দেখুন, আপনার হাতে ব্যথা, কবজিতে ব্যথা, যে কাঁধে কনকন করে, এগুলো কিন্তু সমস্ত যন্ত্রণা হয়, সেগুলো কিন্তু একদম কমে যাবে, একদম সেরে যাবে। আপনারা নিয়মিত করতে হবে, নিয়মিত করলে আপনি খুব উপকার পাবেন। প্রত্যেকটা আসনের মধ্যে কতগুলো আসন আপনারা বেছে নিয়ে করতে পারেন, যদি সমস্ত না করতে পারেন। এটা পেন্ডুলাম এক্সারসাইজ 1 2 3 4 5 6 7, সামনে বেশি উঠবে না, 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8। শ্বাস নিতে নিতে পেছনে হাত নিয়ে যাবেন, ছাড়তে ছাড়তে নামাবেন। 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ওয়াল এক্সারসাইজ। হাত দুটো উঁচুতে রেখে দেয়ালে
মাথাটা নিচের দিকে, কোমরটাকে এরকমভাবে টান করে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 8 9 10। পেছন দিক দিয়ে দেয়ালটাকে ধরা আস্তে আস্তে। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে ওঠো। স্ট্রেচিং, ক্রলিং, 1 2 3 4, হাত দুটো টান টান রেখে একটা করে টানা, একটা করে ছাড়া। 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10। হাত টান থাকবে কিন্তু ডেলট্রয়েড। 1 2 3 4 5 6 7 8 9 10। অ্যান্টি ক্লক 1 2 3 4 5 6 7 8 9 10। তাড়াসন, টান টান একদম। 1 2 3, গোড়ালিটা তোলো। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 8 9 10। নামিয়ে দাও। লাঠি দিয়ে টান হবে বলে আপনারা দড়ি ধরেও করতে পারেন, কোনো স্ট্রেচিং বেল্ট দিয়ে। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4 5 6 7 1 2 3। শ্বাস নিন। শ্বাস নিতে নিতে হাত ওঠানো, শ্বাস ছাড়তে ছাড়তে নামা। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4। আপনারা 10 করে করবেন। 5, যখন ক্যাপাসিটি বাড়বে, এনার হাত নাড়াতে পারতো না আগে, এখন কিন্তু একদম খুব ভালো সুস্থ হয়ে গেছে। ওনার হাতের সমস্যা ছিল, শোল্ডার থেকে হাত তুলতে পারতো না। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দাও।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও। গোমুখ আসন 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 8 9 10 অন্য হাত বাঁ হাত করো লেফট হ্যান্ড 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 1 2 3 4 5 6 7 8 9 10 যারা বাঁ হাতটা অনেকে ধরতে পারে না, আসে না, সেহেতু দড়ি বা কোনো রুমাল দিয়ে টান করে ধরে রাখতে হবে। গোমুখ আসনে ভুজঙ্গ আসন 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 এটা হচ্ছে আপ ডাউন 1 2 3 4 শ্বাস নিতে নিতে ওটা ছাড়তে ছাড়তে না 5 6 7 8 9 10 10 10 করে রেস্ট নেবেন। যদি হাতে ব্যথা থাকে খুব একসঙ্গে না করতে পারেন 10 করে করে রেস্ট নেবেন। 1 2 এমন জায়গায় হাতটা থাকবে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এমনভাবে হাত দুটো ইন্টারলক করে রাখবেন যাতে থুতনিটা এসে হাতের ওপরে নামে। ব্যথা সারবেই সারবে। রোজ নিয়মিত করুন, দেখুন আপনার হাতে কাঁধে ব্যথা সেরে যাবে।